উত্তাল শাহবাগ থেকে যুক্ত হয়েছি কালেকণ্ঠের ফেসবুক লাইভ থেকে। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহবাগ বকেট কর্মসূচি চলছে। সেই শাহবাগ বকেট কর্মসূচির প্রধান যেই জায়গা রয়েছে শাহবাগ থেকে পুরো শাহবাগ চত্বর যত সময় বাড়ছে তত এনসিপি শিবির সহ যারা সকাল থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন তাদের জমায়েত বাড়ছে এবং লোকের লোকারণ্য হয়ে উঠছে শাহবাগের এই এলাকাটি। বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রকম্পিত করে রাখা হয়েছে এই এলাকাটিকে। কখনো কখনো ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, হতে হাসিনা, তুই রাজা, হতে হাসিনা, ফাঁসি চাই ফাঁসি চাই, পথে কাওয়াকাদের ফাঁসি চাই, এই ধরনের স্লোগান, এছাড়াও ব্যান ব্যান আওয়ামী লীগ, এই ধরনের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগের এই অঞ্চলটি। আমরা সকাল থেকে দেখেছিলাম তারা যমুনার সামনে অবস্থান করছিলেন এবং 10টার পর একটি মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চ থেকে বিকালবেলা ঘোষণা আসে তারা শাহবাগ বকেট কর্মসূচি পালন করবেন এবং তারই ধারাবাহিকতায় সন্ধ্যার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন বিপ্লবী জনতা এবং ছাত্র সমাজ যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়ে স্লোগানে ব্যানারে ফেস্টুনে হাত বাড়িয়ে এই অত্র এলাকাটি প্রকম্পিত করে রেখেছে। আমি দেখানোর চেষ্টা করব শাহবাগের প্রচন্ড চত্বরের বর্তমান পরিস্থিতি। সাথে রয়েছে মাহদি হাসান, যুক্ত হয়েছে কালেকণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে যুক্ত করেছে হাজার হাজার শিক্ষার্থী জনতার উপস্থিতিতে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে রয়েছে শাহবাগের এই এলাকাটিতে। কখনো গজল গেয়ে, কখনো স্লোগানে, কখনো এই আন্দোলনে আসা নেতাকর্মীরা বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। ঠিক এই মুহূর্তে যদি একটু মূল মঞ্চের চিত্র দেখানোর চেষ্টা করে, শিবিরের যেই থিম সং রয়েছে সেই শিবিরের থিম সংটি বাজানো হচ্ছে, থিম সংটি গাওয়া হচ্ছে সমবেত কণ্ঠে, কিন্তু শিবিরের যে থিম সং রয়েছে সেটি গাওয়া হচ্ছে। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি কালেকণ্ঠের ফেসবুক লাইভ থেকে।
দর্শক যুক্ত আছেন কালে কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। একপাশে ইসলামী ছাত্র শিবিরের নেচে গিয়ে স্লোগানে দাবি আদায়ের আন্দোলন চলমান রয়েছে, ঠিক তার আরেকটি অংশে এনসিপির স্লোগানের মাধ্যমে তাদের দাবি আদায়ের সংগ্রামও কিন্তু চলমান রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অধীনস্থ যে অংশটি রয়েছে তারা কিভাবে স্লোগানে মেতিয়ে রেখেছিলেন পুরো এলাকাতে। ঠিক এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপি নেতাদের জমায়েত এবং স্লোগানে তারাও কিন্তু মুখরিত করে রেখেছে এই অংশটি। যেন আসলে শাহবাগ চত্বর এনসিপি শিবির সহ হেফাজতের যারা নেতা রয়েছেন তাদের পুরোপুরি দখলে রয়েছেন। দর্শক সার্জিস উপস্থিত রয়েছেন এখানে, দেখছেন জাতীয় পতাকা হাতে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই এলাকাটি। এবং একই সাথে এনসিপির আরেক নেতা তারিকুল ইসলাম তিনি স্লোগানে মুহুর স্লোগানের মাধ্যমে এলাকাটি কিন্তু উত্তপ্ত করে রেখেছেন। সব মিলিয়ে এনসিপি ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা এই আজকের ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা সকলেই ব্যানারে ফেস্টুনে পতাকা নাড়িয়ে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে উত্তপ্ত করে রেখেছে এই এলাকাটিতে। এই এলাকায় আসলে যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, বিকল্প রাস্তা ব্যবহার করার কথা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। এবং যে সমস্ত স্লোগান বারবারই আসছে যে ব্যান ব্যান হাসিনা, একটা লিগ ধর, সকাল বিকাল নাস্তা করে, এই ধরনের স্লোগান কিন্তু উঠে আসছে বারবারই। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই আন্দোলনে আজকে যেমন অংশ নিয়েছেন জুলাই বিপ্লবে আহত ছাত্ররা, একই সাথে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের এবং দলের বাইরের যারা আলেম ওলামা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছেন, এই আন্দোলনে যোগদান করছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করে তারা স্লোগান ধরছেন এবং একই সাথে বক্তব্য রাখছেন। আপনারা কালের কণ্ঠ ডিজিটালের লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন আলেম এখানে এসেছেন, তিনি সার্জিস তাকে বরণ করে নিচ্ছেন এবং মঞ্চের দিকে এগিয়ে দিচ্ছেন। আপনারা সেই চিত্র দেখছেন কালের কণ্ঠ ডিজিটালের ফেসবুক লাইভ থেকে। স্লোগানে স্লোগানে নেচে গিয়ে উত্তপ্ত করে রেখেছেন শাহবাগের এই এলাকাটিতে। এক পাশে যেমন ইসলামী ছাত্র শিবির রয়েছেন, অন্যদিকে রয়েছেন এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা। এক পাশে তারিকুল স্লোগান নিয়ে যাচ্ছেন, আরেক পাশে কিন্তু নেচে গিয়ে এখানে অংশ নিয়েছেন যারা যে নেতাকর্মীরা এসেছেন তাদের উৎসাহ উদ্দীপনা জগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কখনো শিবির উত্তাল করে তুলছে এই শাহবাগ প্রজন্ম চত্বরটিকে, কখনো এনসিপি এই চত্বরটিকে উত্তাল করে তুলছে, কখনো চর্মনায়ক নেতারা এই ময়দানটিকে শাহবাগ চত্বরটিকে উত্তাল করে তুলছেন। কিছুক্ষণ আগেই বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম তিনি যুক্ত হয়েছেন এনসিপির, শাহবাগ এনসিপির এবং ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে বা সমন্বয়ে যেই ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে সেই ব্লকেট কর্মসূচিতে কিছুক্ষণ আগে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম তিনি এসে যুক্ত হয়েছেন এবং জাতীয় পতাকা নাড়িয়ে স্লোগান দিয়ে এনসিপি নেতাদের সাথে সংহতি প্রকাশ করছেন এবং ক্রমাগত সেই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু জাতীয় পতাকা নেড়ে যাচ্ছেন। আপনারা কিন্তু ডিজিটাল লাইভ থেকে দেখানোর চেষ্টা করছে সেই চিত্র।
ভাই বসেন। ক্যামেরা একটু ধরেন। এই পর্যন্ত আছে শাহবাগের প্রচন্ড চত্বর থেকে সন্ধ্যার পর থেকে এখানে ব্লকেট কর্মসূচি চালু হয় এবং ছাত্র শিবির এনসিপি সহ চরমোনাই সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছে। একদিকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা নেতাকে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। আরেকদিকে এনসিপির নেতা কর্মীদের সাথে মুহূর্তে এসে যোগ দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা। তাদের একটাই দাবি, আওয়ামী সরকার যে বিগত আওয়ামী সরকার যারা ফ্যাসিস্ট করতেছে, আওয়ামী সরকারের নিবন্ধন বাতিল করে বাংলাদেশে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করা থেকে বিরত থাকবে, এই দাবি নিয়ে তারা এসেছেন। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাবেন না। তারা দিনের পর দিন এখানে তারা অবস্থান করবেন। আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করছি, ঠিক এই মুহূর্তে শাহবাগের প্রচন্ড চত্বরে কিন্তু উপস্থিতি ধীরে ধীরে গণজমায়েত বা উপস্থিতি যেটিই বলি না কেন ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে। মুহূর্তে মিছিল নিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা আসছেন এবং আজকের এই ব্লকেট কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে শাহবাগের বর্তমান পরিস্থিতি কিন্তু লোকরণ্য হয়ে রয়েছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু মুহুর স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন এ দাবি তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এখানে যেমন
আপনাদের রেস্ট করতে গেছে মানে হারাদিন খালি থাকবে অবস্থা সংগ্রাম দর্শক যুক্ত আছেন কালেকণ্ঠের ফেসবুক লাইভ থেকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি। শাহবাগ এখনো পর্যন্ত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসছেন এবং ক্রমেই কিন্তু গণজমায়েত বাড়ছে। শিবির, এনসিপি সহ অন্যান্য ইসলামিক দল, চরমনাই, এই সমস্ত দলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে বর্তমানে শাহবাগের প্রজন্ম চত্বর কিন্তু প্রকম্পিত হচ্ছে স্লোগানে স্লোগান, হাততালি আর তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং একই সাথে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয় ততক্ষণ না পর্যন্ত তারা এই ময়দান ছেড়ে যাবেন না, রাজপথ ছেড়ে যাবেন না। তাদের কাছে একটি সমাধান, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে যে ফ্যাসিজম চালানো হয়েছিল, যেটি তারা বলছেন সেই ফ্যাসিজম চালানো আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার, অর্থাৎ তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন রয়েছে তাদের সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দাবি নিয়ে গতকাল রাত থেকেই কিন্তু যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছিলেন। সেই যমুনার সামনে থেকে বাদ জুমুয়া তারা একটি মঞ্চ প্রস্তুত করেন এবং সেই মঞ্চে একটি বিক্ষোভ সমাবেশও করেন এবং সমাবেশ শেষে সেখান থেকেই সিদ্ধান্ত আসে আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। সেখান থেকে তারা শাহবাগ ব্লক করার বা শাহবাগের এই যে প্রজন্ম চত্বর রয়েছে এটি ব্লক করার সিদ্ধান্ত নেয়। তারপরই তারা শাহবাগ প্রজন্ম চত্বর উদ্দেশ্য করে তারা এখানে যাত্রা শুরু করে এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই তারা এখানে তাদের যে কার্যক্রম সেটি চালু রেখেছে। দর্শক যুক্ত হয়েছিলাম কালেকণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমরা দর্শক যুক্ত হয়েছিলাম কালেকণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। বর্তমানে শাহবাগের প্রজন্ম চত্বরের সর্বশেষ তথ্য নিয়ে আমরা আবারও যুক্ত হব কালেকণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে এই শাহবাগ প্রজন্ম চত্বরের সর্বশেষ তথ্য নিয়ে। আরেকটু ফাঁকা করতে হবে,